মেঘালয় উত্তর পূর্ব ভারতের টপ মোস্ট ভিজিটেড প্লেসের মধ্যে একটা হচ্ছে মেঘালয়। মেঘকা প্রদেশ, মেঘের রাজ্য মেঘালয়, যেখানে আছে ভারতের মধ্যে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের জায়গা চেরাপুঞ্জি, যেখানে আছে সুন্দর সুন্দর ওয়াটারফল। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এই মেঘালয়কে। কি নেই মেঘালয়তে? সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, ভ্যালি, গুহা, কত কি। পুরো দুনিয়ার মধ্যে এখানে পাবেন লিভিং রুট ব্রিজ। এখানেই আছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং গ্রাম, স্বচ্ছ জলের নদী ডাউকি নদী, কাঁচের মতো স্বচ্ছ নদী, যে নদী ইন্ডিয়া বাংলাদেশকে ডিভাইডেড করে। সো আই এম রাজেশ রায়, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ রাজেশ 2586। আপনাদের আজকে আমি পুরো মেঘালয় ট্যুরের 5 নাইট অ্যান্ড 6 ডেজের একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করব আমি। সো সঙ্গে থাকুন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আসি, আপনি এখানে পৌঁছাবেন কি করে। মেঘালয়ে আসতে গেলে সবার আগে আপনাকে আসতে হবে আসামের গৌহাটি স্টেশনে, যেহেতু মেঘালয়ের মধ্যে কোনো রেল স্টেশন নেই। কলকাতা, হাওড়া এবং ডানকুনি স্টেশন থেকে অনেক ট্রেন ছাড়ে গৌহাটির জন্য, যাদের মধ্যে সবচেয়ে ভালো ট্রেন 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যে ট্রেনটা হাওড়া থেকে বিকেল 4:05 ছেড়ে পরের দিন গৌহাটি পৌঁছবে 10:05। তবে যে ট্রেনই ধরুন না কেন, চেষ্টা করবেন যাতে সকাল সকাল গৌহাটি স্টেশনে পৌঁছানো যায়। আর যদি কেউ ফ্লাইটে আসতে চান তাহলে আসতে হবে শিলং এয়ারপোর্টে অথবা গৌহাটি এয়ারপোর্টে, যার নাম লোকনাথ গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শিলং এয়ারপোর্টে আসতে গেলে ফ্লাইটের অপশন খুবই কম, যার জন্যে ম্যাক্সিমাম ট্যুরিস্ট গৌহাটি এয়ারপোর্ট চুজ করে এবং গৌহাটি এয়ারপোর্টে চলে আসে। এবার আসি, আপনারা এখানে এসে কোথায় থাকবেন। সকাল সকাল গৌহাটি স্টেশনে নেমে ওয়াকিং ডিস্টেন্সে জাস্ট গৌহাটি স্টেশনের পাশেই পল্টন বাজারে চলে আসবেন। সেখান থেকে গাড়ি রিজার্ভ কিংবা শেয়ার করে চলে আসুন শিলংয়ের পুলিশ বাজারে। সেখানে আশেপাশে বিভিন্ন বাজেটের হোটেল পাবেন। অনলাইন কিংবা অফলাইনে হোটেল বুক করতে পারেন। অনলাইনে বিভিন্ন হোটেল বুকিং সাইট আছে, গোআইবিবো, মেকমাইট্রিম, অ্যাগোদা, এইসবের মারফত হোটেল বুক করতে পারেন। আর যারা গৌহাটি এয়ারপোর্ট থেকে আসবেন সেখান থেকেও গাড়ি রিজার্ভ বা শেয়ার করে সেম প্রসেসে শিলংয়ের পুলিশ বাজারে চলে আসুন। তবে মেঘালয়ে যেখানেই থাকুন না কেন হোটেল ভাড়া একটু কস্টলি। এখানে এসে আপনাদের প্রথম কাজ হবে ঘোরার জন্য গাড়ি বুক করা। শিলংয়ের পুলিশ বাজারে অনেক ট্যুর এজেন্সির বিভিন্ন কোম্পানির অনেক দোকান আছে, সেখানে আপনারা নিজেদের পছন্দ মতো ট্যুর বুক করে নিন। শিলং টু শিলং বাসের অপশনও পেতে পারেন। চলে যান মেঘালয় ট্যুরিজমের এমটিডিসি বাস ট্যুর অফিসে, সেখান থেকে পছন্দ মতো প্যাকেজ বুক করে নিন। এখানে একটু সস্তা হবে, কিন্তু বাসে অনেক পয়েন্ট মেঘালয়ে ভালো ভালো জিনিস ঘোরায় না, তাই ভালোভাবে ঘুরতে গেলে গাড়ি রিজার্ভ করে ঘোরাই দরকার। পয়সা একটু বেশি লাগবে, তাতে কি হয়েছে, জীবনে তো একবারই ভালো করে ঘুরবেন। আবার গৌহাটি টু গৌহাটি ট্যুরও বুক করতে পারেন। গৌহাটির পল্টন বাজারের পাশে মেঘালয়ের ট্যুর করার জন্য অনেক এজেন্সি আছে, পছন্দ মতো প্যাকেজ বুক করতে পারেন। আমার ট্যুরটাও ছিল গৌহাটি টু গৌহাটি। আমার ট্যুরটা করেছিলাম ট্যুর কিংডম মারফত। আমরা সবাই জানি যে গারো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড় মিলে এই মেঘালয় গঠিত। তার মধ্যে প্রধান ট্যুরিস্ট স্পটগুলি খাসি পাহাড়ের শিলং, চেরাপুঞ্জি আর জয়ন্তিয়া পাহাড়ের মাউলিলং এবং দাউকিতে অবস্থিত। প্রথমেই দেখে নিন উমিয়াম লেক, যেটি গৌহাটি থেকে শিলং যাওয়ার রাস্তায় পড়বে, যেখান থেকে শিলং মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি আর্টিফিশিয়াল লেক, ন্যাচারাল লেক নয়। বিশাল বড় লেক, লেকের সৌন্দর্য দেখে আপনার মন ভরে যাবে। পারলে বোটিংও করতে পারেন এখানে। আসলাম শিলং শহরের ভিতরে ডন বস্কো মিউজিয়াম। মিউজিয়ামটা বিশাল বড়, ঘুরে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এটি উত্তর পূর্ব ভারতের আদিবাসীদের সমৃদ্ধ এবং বহু সাংস্কৃতিক জীবনধারার একটি আভাস প্রদান করে। আর এই ছাদ থেকে সবচেয়ে আকর্ষণীয় জিনিস দেখা যায়, যেখান থেকে রাজভবন, শিলং পিক সব ভালোভাবে দেখতে পারা যায়। চলে আসুন শিলং শহরের আরেকটা ট্যুরিস্ট স্পট ওয়ার্ড লেক দেখতে। লেকের চারিদিকটা খুব সুন্দর, বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে চারিদিক সুসজ্জিত। কিছুটা সময় এখানেও কাটাতে পারেন, ইচ্ছে হলে বোটিংও করতে পারেন, সুন্দর লাগবে এখানে কিছুটা সময় কাটাতে। এরপর শিলং পুলিশ বাজারের কাছে বুক করা হোটেলে চলে আসুন। আজকের রাতটা এখানেই কাটান। পরের দিন সকাল সকাল হোটেল চেক আউট করে শিলং থেকে চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। দূরত্ব মাত্র 53 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। যেতে যেতে দেখে নিন শিলং পিক ভিউ পয়েন্ট,
এখান থেকে পুরো শিলং শহরের সুন্দর দৃশ্য দেখতে পারবেন। তারপর শিলং এয়ারফোর্স মিউজিয়াম, ভারতীয় বিমান বাহিনীর বিমান ও হেলিকপ্টার দেখে এবং দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এমন বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে জানতে পেরে দারুণ লাগবে আপনাদের। তারপর দেখে নিন শিলং শহরের আরেকটা আকর্ষণীয় টুরিস্ট পয়েন্ট এলিফ্যান্ট ফল। 3টে পার্টে এটি দেখতে পারেন। 3 নম্বর পার্টটা দেখার জন্য কিছুটা সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে। এরপর শিলং শহর ছেড়ে চেরাপুঞ্জি ঢোকার মুখে দেখে নিন ম্যাকডক ভিউ পয়েন্ট। চারপাশে পাহাড়, তার সাথে সবুজের গালিচা দেখতে পাবেন। ম্যাকডক ব্রিজের পাশে কিছুটা সিঁড়ি বেয়ে নিচে দেখে নিন দুয়ান সিং সিএম ভিউ পয়েন্ট। দুই পাশে ভ্যালির মাঝখান দিয়ে জিপ রাইডও করতে পারেন। আরো কিছুটা সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখতে পারেন একটা সুন্দর জলপ্রপাত। তারপর চলে আসুন গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। এখানে ন্যাচারাল বিউটি মানে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তারপর চলে আসুন চেরাপুঞ্জিতে গার্ডেন অফ কেভে মানে গুহার বাগান। এর ভিতরে 12টা পার্ট আছে, ঘুরে দেখতে সময় লাগবে কিছুক্ষণ, কিন্তু খুব সুন্দর জায়গা। তারপর চলে আসুন ওয়াখাবা ফলসে। দেখতে হলে বেশ খানিকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এরপর চলে আসুন নো কালিখাই ওয়াটার ফলসে। দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে। উঁচু পাহাড় আর ঘন জঙ্গলে এই জলপ্রপাত। আজকের দিনে লাস্ট গন্তব্য হলো রামকৃষ্ণ মিশন। ভেতরটা খুবই নিস্তব্ধ। এরপর চেরাপুঞ্জিতে হোটেলে চেক আউট করুন। আমরা ছিলাম একটা হোমস্টেতে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়ুন চেরাপুঞ্জি সবচেয়ে বেশি আকর্ষণীয় স্পট সিঙ্গেল ডেকার এবং ডবল ডেকার রুট ব্রিজ দেখতে। থেকে শুরু হয় ট্রেকিং। 4500 সিঁড়ি চড়াই উতরাই করে প্রথমে দেখে নিন সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। তারপর সেখান থেকে বেশ খানিকটা ট্রেকিং করে পৌঁছে যান ডবল ডেকার রুট ব্রিজে। পুরো ট্রেকিং সম্পূর্ণ করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। শুনতে কঠিন এবং কষ্টকর হলেও ট্রিপটা বেশ অ্যাডভেঞ্চার হবে। তার সাথে দেখতে দেখতে যাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, দেখে আপনাদের মন ভরে যাবে। এর সম্পূর্ণ ভিডিও আমার মেঘালয় সিরিজের প্লেলিস্টে দেওয়া আছে, পারলে দেখে নিতে পারেন। টোটাল ট্রেকিংটা কমপ্লিট করার পর যদি এনার্জি থাকে তাহলে দেখে নিন নাইডাম ফলস, কোরামা জায়ান্ট রক। কিছুটা সিঁড়ি দিয়ে নেমে দেখে নিন কোরামা ফলস। তারপর দেখে নিন 7 সিস্টার ফলস। যদি মেঘমুক্ত আকাশ থাকে তাহলে 7টা জলপ্রপাত খুব সুন্দরভাবে দেখা যায়। তারপর চেরাপুঞ্জির হোটেলে ফিরে আসুন, সেখানেই আজকে রাতটা কাটান। পরের দিন দেখে নিন মৌসামি কেভ। এটি একটি চুনাপাথরের গুহা। বহু বছর ধরে গাছেদের জীবাশ্মগুলি জমতে জমতে চুনাপাথরের আকার ধারণ করেছে। গুহার ভিতরে পথ চওড়া থেকে সরু হতে হতে যাবে। বেশ অ্যাডভেঞ্চার লাইফ ফিল করবেন এখানে। এরপর চলে আসুন আরেকটা টুরিস্ট পয়েন্ট থাঙ্গারাম পার্ক দেখতে। পার্কটা বিশাল বড়, সুসজ্জিত। সকালে মর্নিং ওয়াক করতে হেভি লাগে। মেঘমুক্ত আকাশ থাকলে বাংলাদেশের সুন্দর ভিউ দেখতে পাবেন এখান থেকে। এরপর চলে আসুন মাউলিলং ভিলেজে। মাউলিলং ভিলেজে এন্ট্রি করার আগে পড়বে রিওয়াই ভিলেজ। সেখানে দেখে নিন লিভিং রুট ব্রিজ। এটা চেরাপুঞ্জির ডবল ডেকার রুট ব্রিজের মতো ট্রেকিং করতে হবে না, খুবই কম সিঁড়ি আছে, সবাই নামতে পারবেন। যারা ডবল ডেকার রুট ব্রিজ ট্রেকিং করতে পারবেন না তারা এটা দেখে নিতে পারেন। এরপর এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলংয়ে প্রবেশ করুন। বিকেলে হাঁটতে হাঁটতে গ্রামটার সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা উপভোগ করুন। দারুণ লাগবে কিছুটা সময় কাটাতে। এই গ্রামে কোনো এক হোমস্টেতে রাতটা কাটান। বলে রাখা ভালো, এই গ্রামে প্রায় প্রতিটাই বাড়ি হোমস্টে, সুতরাং থাকা খাওয়ার অভাব হবে না এখানে। পরের দিন মাউলিলং থেকে চেক আউট করে ডাউকির উদ্দেশ্যে রওনা দিন। ডাউকি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তবর্তী একটি শহর। যেতে যেতে দেখে নিন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ওপারটা বাংলাদেশের সিলেট। তারপর রাস্তাতেই যেতে যেতে দেখে নিন বোরহিল ওয়াটারফল। সবশেষে চলে আসুন ডাউকি রিভার বোটিং পয়েন্টে। স্বচ্ছ জলের ওয়াটার, এই স্বচ্ছ জলে বোটিং করতেও পারেন। এই নদীটার নাম ডাউকি রিভার বলা হলেও আসল নাম উঙ্গট রিভার। বোটিংটা অবশ্যই করবেন, আলাদাই ফিল হবে একটা। এখানকার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে ইন্দো বাংলাদেশ বর্ডার, যেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, আছে শুধু নুড়ি পাথরের একটা রেখা। ওপারের দোকানগুলি সবই বাংলাদেশের ঝালমুড়ি আচার টেস্ট করতে পারেন, ভালো লাগবে। এইবার শিলং ফেরার পালা। যাওয়ার পথে দেখে নিন কারাংশুরি ওয়াটারফলস। 10-15 মিনিট ট্রেকিং করে পৌঁছাতে হবে
একদম কারাংসুরি ওয়াটারফলসের সামনে। শিলং আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। শিলংয়ের কোনো এক হোটেলে রাতটা কাটান। পরের দিন মানে শেষ দিন ভোর ভোর শিলং থেকে চেক আউট করে নিন, ফেরার পালা। গৌহাটি ফিরে আসুন, কামাখ্যা মন্দির দেখে নিন। সেখান থেকে চলে আসুন গুয়াহাটি রেল স্টেশন বা এয়ারপোর্টে, সেখান থেকে বাড়ি ফিরে আসুন। এখানে ফুড একটু বেশি কস্টলি। ভেজ নন ভেজ দুটো অপশান অবশ্যই পাবেন, তবে এখানে নন ভেজ অপশানটা প্রচুর। ভেজ থালি স্টার্ট হয় মিনিমাম 180 থেকে 200, আর নন ভেজ হয় 250 থেকে 300-র মধ্যে পাবেন। রাস্তার ধারে খাবার দাবারে প্রচুর রেস্টুরেন্ট আছে। শিলংয়ে পুলিশ বাজারে স্ট্রিট ফুড অবশ্যই ট্রাই করবেন। প্রচুর লোভনীয় স্ট্রিট ফুড এখানে বিক্রয়। মোমো, ফুচকা থেকে চিকেন পকোড়া থেকে চিকেন তন্দুরি থেকে কত কিছু একদম। এখানে আসার বেস্ট সিজন বলতে গেলে অবশ্যই হবে বর্ষাকালের শেষে এবং শীতকালে। বর্ষাকালের শেষেটা হচ্ছে সবচেয়ে বেস্ট সিজন, কারণ ফলসে জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। সেপ্টেম্বর থেকে অক্টোবর অবধি এখানে আসার সবচেয়ে বেস্ট সিজন। এছাড়া শীতকালেও আসতে পারেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, তবে এখানে জলের পরিমাণটা কম থাকবে। তবে আপনি সামার, রেনি, উইন্টার যে সিজনেই যান না কেন মেঘালয়, কিছু শীতের পোশাক নিয়ে যাবেন। মেঘালয় পাহাড়ি এলাকা, দুপুরের দিকে গরম করলেও রাত্রে ভালোই ঠান্ডা পড়ে। আমি মেঘালয় ভ্রমণের একটা ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করেছি যথাসাধ্যভাবে। কেমন লাগলো আমার এই ট্যুর গাইডটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আরও কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।